এই সন্তানটা আমি রেখে দেব না ফেলে দিয়ে আসবো। আজকে দেখেন এই পত্র পত্রিকা খুললেই দেখা যায় কত সুন্দর চেহারার বাচ্চাগুলো লেকের পাড়ে, ব্রিজের পাশে, খালের ধারে, হ্যাঁ, তারপরে বিভিন্ন বাগানে জ্যান্ত বাচ্চা, ফুটফুটে বাচ্চাকে রেখে গেছে, তার কোনো অভিভাবক আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তাদের এই বিদ্বেষ, আল্লাহ বলছে আইনসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব। তারা চিন্তা করে এটা আমার জন্য একটা অপমান, দুইটার বেশি সন্তান হলো, এটা একটা অপমান ব্যাপার। আবার একটা, দুইটা, তিনটা মেয়ে হয়েছে, এটা অপমান ব্যাপার। নিজেরা এই নিজেকে এবং হীনমন্যতার কারণে তারা চিন্তা করে এই সন্তান আমি কি করব, পুঁতে ফেলবো মাটিতে না ফেলে দিয়ে আসবো কোথাও, এই চিন্তা তারা মনে মনে করে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আলা, সাবধান, সাআ মা ইয়াহকুমুন। তারা যে সিদ্ধান্ত নেয়, যে চিন্তা করে, এটা একটা জঘন্যতম চিন্তা, এটা একটা জঘন্যতম তাদের এই ভাবনা, কল্পনা, তারা যেটা করে সেটা হলো জঘন্যতম। তাহলে শুধু যে জাহিলি যুগে নারীদেরকে ছোট করে দেখা হতো তা নয়, ইহুদি খ্রিস্টানরা শুধু যে নারীদেরকে মর্যাদাহীন করে রাখে তা নয়, এমনকি মুসলমানের ভিতরেও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, যারা এই নারী মেয়ে হওয়ার কারণে, আবার যাদের বেশি ছেলে হয়, যাদের ছেলে আছে মেয়েও আছে, তারা যাদের মেয়ে হয় বেশি তাদেরকে কটাক্ষ করে, বিভিন্নভাবে তাদের দোষারোপ করে। অথচ এই ছেলে মেয়ে দেওয়ার জন্য কোনো পিতামাতা কি দায়ী? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যাকে ইচ্ছা ছেলে দেই, যাকে ইচ্ছা মেয়ে দেই, যাকে ইচ্ছা উভয় দেই, যাকে ইচ্ছা বন্ধা করি, কিছুই দেই না, এটা হলো আমার ব্যাপার, এটা মানুষের ব্যাপার। এই জন্য আজকে দেখেন সমাজ খুবই নিকৃষ্টতম আচরণ করে। যারা মেয়ে হয়, মেয়ের বাবাকে মূল্যায়ন করে না, বলে ওর ছেলে নেই, যে কোনো সময় ওকে মুসলিয়ে দেব, এই করব সেই করব, বিভিন্ন হুমকি দেয়। এমনকি বলে তোর কবরের দেওয়ার খাটিয়া ধরার লোক নেই, বিভিন্ন ধরনের মান অপমান করে, যার কারণে মেয়ে হলে মানুষ নিজেকে খুব ছোট মনে করে। কিন্তু এই মেয়েদের মর্যাদা ইসলাম কোথায় নিয়ে গেল? আবু সাঈদ খুদরি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটা বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আলা জারিয়াতাইন হাত্তা তাবলুগা জাআ ইয়াউমাল কিয়ামা আনা ওয়া হুয়া কাযিব ওয়া দাম্মা আসাবিআহ। তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আলা জারিয়াতাইন, যে ব্যক্তি দুইটা কন্যা সন্তান পালন করবে, হাত্তা তাবলুগা, পূর্ণ বয়স্কা হওয়া পর্যন্ত যে ব্যক্তি দুইটা কন্যা সন্তান লালন পালন করবে, জাআ ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সে এভাবে আসবে, আনা ওয়া হুয়া কাযিব ওয়া যাম্মা আসাবিআহ। এরপরে তিনি তার আঙ্গুলগুলোকে একত্রিত করে দেখালেন, ওই দুইটা সন্তান লালন পালনকারী, কন্যা সন্তান লালন পালনকারী পিতা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে একত্রিত হয়ে থাকবো। সুবহানাল্লাহ, চিন্তা করতে পারেন? এই জন্য বলি, দুঃখ করার কোনো বিষয় নেই। দুনিয়ায় যদি কেউ ঠাট্টা মশকরাও করে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিচ্ছেন, কেউ যদি কন্যা সন্তান লালন পালন করে পূর্ণবয়স্ক হওয়া পর্যন্ত, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ঘোষণা করেছেন, সে আর আমি কিয়ামতের দিন একত্রে থাকবো, একসাথে থাকবো। সুবহানাল্লাহ। এখানেই শেষ না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন রুজুলিন তুদরিকুহুল আবনা